বন্ধ করে দাও। আমি ইঞ্জিনের আওয়াজটা শুনলাম, ইঞ্জিনের আওয়াজটা ভালো আছে। এটা অ্যাকচুয়ালি টোটাল বয়স 3 বছর বয়স। এটা টোটাল বয়স 3 বছর। নাম্বার সার্চ করলে দেখতে পাবে 3 বছর। হ্যাঁ, আলিপুরদুয়ার নাম্বারের গাড়ি। গাড়িটা মোটামুটি 2 বছর চলেছে। 2 বছর চলেছে। তারপর কাস্টমারকে কিছুদিন সময় দেওয়া হয় মানে লোনের জন্য। আচ্ছা, সোনালিকার DI 750 আপনারা দীর্ঘদিন থেকে সোনালিকার গাড়ি চাইছিলেন। তো বন্ধুরা, দীর্ঘদিন থেকে আপনারা আমাকে কমেন্ট করছিলেন যে দাদা ট্রাক্টর দেখাও। তো সেরকম তো ট্রাক্টরের শোরুম পাচ্ছি না। যে সমস্ত শোরুম রয়েছে তাদের কাছে গাড়ি কম আছে বা গাড়ি থাকলেও তারা ভিডিও দিতে চায় না। অবশেষে খোঁজ খবর করে একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুমের সন্ধান পেলাম, ফাইনালি চলে এলাম। তো আমি আছি এখন কোচবিহার দিনহাটার পেটলাতে। এই পেটলাতে একখানা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম আছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের অ্যাড্রেসটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হলো পেটলা, কোচবিহার দিনহাটার পেটলা। এই সোজা পথ চলে যাচ্ছে দিনহাটার দিকে, আর এই পথ সোজা চলে যাচ্ছে গোসানিমারির দিকে। এই সোজা ঠিক গোসানিমারি, এই সোজা হয়ে আপনি সীতাই শীতলকুচিও যেতে পারবেন। আর পাশে রয়েছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, আর তার ঠিক অপোজিটে রয়েছে নূর জামাল। এটা হলো আরেকটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম। তো এখানে শুধু সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর নয়, কমার্শিয়াল গাড়িও ওনারা বিক্রি করেন, প্রাইভেট গাড়িও বিক্রি করেন। তো আজকে আমরা ট্রাক্টর দেখে নিচ্ছি। তো ভাই রবি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি দাদা। খুব ভালো লাগলো তুমি আমাকে ভিডিওটা দিচ্ছ। অনেক ভাই বন্ধুরা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছে, তারা ট্রাক্টর চাইছে। যেহেতু এখন সিজন চলছে, কাউকে আমি ট্রাক্টর দেখাতে পারছি না, আমার নিজের খুব কষ্ট লাগছে। ঠিক সেই সময় তুমি আমাকে ফোন করে ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবার প্রথমে। তো আজকে চলো ট্রাক্টরগুলো দেখে নিচ্ছি। এখানে আছে পাওয়ার ট্রেকের একখানা ট্রাক্টর রয়েছে 55 HP-র। তো এই ট্রাক্টরটা সম্বন্ধে বলো ভাই। এটা হচ্ছে 2023-এর পাওয়ার ট্রাক, ঠিক আছে? এটা 2023-এর। হ্যাঁ, এটা 55 হর্স পাওয়ার। হ্যাঁ, পাওয়ার হাউস মডেল। দেখো এখানে লেখা আছে ডিজেল সেভার প্লাস। আচ্ছা, ডিজেল সেভার করার জন্য স্পেশাল ভাবে বের করেছে, ঠিক আছে? অন্য ট্রাক্টরে অনেক কম তেল খাবে। আচ্ছা, তো বন্ধুরা ভালোভাবে ট্রাক্টরটা দেখে নেন। এটা 2023-এর, 1 বছর, 24 তো শেষেই, আর কটা দিন বাকি রয়েছে। আর ঠিকই আছে, নতুন ট্রাক্টর, খুবই ভালো গাড়ি রয়েছে, আপনারা দেখে নিন। আপনারা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন, আমি আপনাদের দেখাতেই পারছিলাম না। আচ্ছা, এটা কোথাকার নাম্বারের আছে? WB86 তো মাথাভাঙা নাম্বার। আচ্ছা, কোচবিহার নাম্বারেরই গাড়ি রয়েছে, আমার সঠিক জানা নেই, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে। এই যে পেছন থেকে দেখে নিন, খুব ভালো গাড়ি রয়েছে বন্ধুরা, একদম নতুন গাড়ি। নতুন গাড়ি নেওয়াটাই ভালো। একটু উপরে উঠে দেখা যাবে? চলো একটু আমরা উপরে উঠে দেখে নিচ্ছি। তো বন্ধুরা চলুন উপর থেকে ট্রাক্টরটা দেখে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। ট্রাক্টর সম্বন্ধে আমার সেরকম অভিজ্ঞতা নেই, আপনারা রিকোয়েস্ট করেন, যার জন্যই আমার এই ভিডিও বানানো। এই যে ঠিকই আছে, আপনারাই ভালো বুঝবেন। আমার ট্রাক্টর সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা নেই, আপনারা ভালোভাবে জানেন, আপনাদের রিকোয়েস্টে আমার ভিডিও বানানো, ঠিক আছে? তো একটু ট্রাক্টরটা স্টার্ট দিয়ে দেখান না। তো ফাইনালি ভাই গাড়িতে উঠে গেছে, এবার গাড়িটা স্টার্ট দিচ্ছে। ঠিক আছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমি ইঞ্জিনের আওয়াজটা শুনলাম, ইঞ্জিনের আওয়াজটা ভালো আছে। তো রবি ভাই, এটা কত ঘন্টা চলছে? এটা 700 ঘন্টা চলছে। 700 ঘন্টার মতন চলছে। আচ্ছা, গাড়িটা কি ফার্স্ট হ্যান্ড গাড়ি? হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড। এটা টানা গাড়ি তো? টানা গাড়ি। তো বন্ধুরা, এটা টানা গাড়ি রয়েছে, ঠিকই আছে, নতুন ট্রাক্টর বলে কথা।
যাই হোক, সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডই, সে 2 দিনেরই হোক আর 1 মাসেরই হোক বা 1 বছরই হোক। তো এই গাড়িটার প্রাইস কত রাখা হয়েছে? এটা 7.5 লাখ। 7.5 লাখ টাকা অন রোড করে দেবো। অন রোড করে দিয়ে? আচ্ছা, অন রোড করে দিয়ে 7.5 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা। আচ্ছা, এই গাড়িটার নতুন দাম কত আছে? নতুন দাম মোটামুটি এই 10 লাখের মতো। অন রোড আনতে গেলে আরো কিছু একটু খরচা পড়বে, মানে 10 লাখের উপরেই পড়ে। আচ্ছা বন্ধুরা, 10 লাখের উপরে নতুন পড়ে। দাদা 7.5 লাখ টাকা দাম চাইলেও আপনাদের প্রয়োজন হলে আপনারা ফোন করে আসতে পারেন, নিতে পারেন। তো আরেকটা কথা যেটা জানার ছিল, এটা তো ফাইন্যান্সে হয়ে যাবে? হ্যাঁ। এটা ফাইন্যান্সে কত ডাউন পেমেন্টে আসতে পারে? মোটামুটি এটা 5.5 লাখ টাকা অবধি লোন দেবে। এটা 5.5 লাখ টাকা পর্যন্ত লোন হয়ে যাবে, বাকিটা আপনাকে ক্যাশ দিতে হবে। তো আমার যেহেতু বহু অডিয়েন্স আছে যাদের রিকোয়েস্টেই আমার এই ভিডিও বানানো, তো এটা কি 7.5 লাখ টাকা ফিক্স থাকছে না একটু কিছু হবে না? যদি তারা আসে তোমার ভিডিও দেখে, তারা করে দেবো কিছু একটা করে দিবে, মানে ফিরিয়ে দেবো না, কিছুটা দিব, মানে কিছু একটা করে দিবে, তাই তো? ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আসবেন। তো আপনার এখানে আসতে গেলে আপনার ফোন নাম্বারটা এবং ঠিকানাটা খুব সহজে বলে দেন, যাতে দূর দূরান্ত থেকে খুব সহজে তারা যোগাযোগ করতে পারে। হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তার আন্ডারে দিনহাটা থানা, হ্যাঁ, তার আন্ডারে আমাদের পেটলা গ্রাম। পেটলা বাজারে পেট্রোল পাম্পের একদম অপোজিটে। হ্যাঁ, এই যে পাশে পেট্রোল পাম্প রয়েছে আর তার ঠিক অপোজিটে হলো এই যে দোকানটি। আচ্ছা, গোসানি রোড। আচ্ছা, তো হ্যাঁ, ফোন নাম্বারটা বলে দেন আপনাদের। ফোন নাম্বার হচ্ছে 8597497037। একটাই নাম্বার না, আরো আছে, মানে আমার বাবার আছে, দাদার আছে, তো একটাই, মানে একটা নাম্বারই দিবে? একটাই যথেষ্ট। ঠিক আছে বন্ধুরা, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে চলে আসবেন। খুবই ভালো গাড়ি রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখে নিচ্ছি আলফা। এটা পিয়াজিওর গাড়ি। আপনারা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন যে দাদা মাল টানা টেম্পো দেখাও, অটো দেখাও। তো এই শোরুমে ফাইনালি পেয়েই গেলাম। ভালো গাড়ি রয়েছে, কালারটাও খুব মিষ্টি। তবে কালারটা গুরুত্বপূর্ণ নয়, গাড়িটি কেমন সেটাই গুরুত্বপূর্ণ। টায়ারের কন্ডিশন ভালো রয়েছে। চলো এক সাইড থেকে দেখে নিচ্ছি। এই যে ভালো গাড়ি রয়েছে, পেছনের টায়ার ঠিক আছে, বডির কন্ডিশন ভালো রয়েছে। তো পেছন থেকে এটা দেখে নাও। এটা কোথাকার নাম্বার গো? হ্যাঁ, আলিপুরদুয়ার নাম্বারে গাড়ি রয়েছে। তোমরা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলে, ফাইনালি দেখাতে পারলাম। আমার নিজেরও খুব ভালো লাগছে। তো চলো একটু ভেতরটা দেখে নিচ্ছি। এই যে রানিং গাড়ি আছে তো? এটা হ্যাঁ, রানিং গাড়ি আছে, ঠিকই আছে। এটাও তো টানা গাড়ি, তাই না? সবই টানা গাড়ি। তো ভাই, এটার গল্প কি আছে? এটা অ্যাকচুয়ালি টোটাল বয়স 3 বছর বয়স। এটা টোটাল বয়স 3 বছর। নাম্বার সার্চ করলে দেখতে পাবে 3 বছর। হ্যাঁ, আলিপুরদুয়ার নাম্বারের গাড়ি। গাড়িটা মোটামুটি 2 বছর চলেছে। 2 বছর চলেছে। তারপর কাস্টমারকে কিছুদিন সময় দেওয়া হয়, মানে লোনের জন্য। আচ্ছা, তারপর সারেন্ডার করলে তখন বিক্রি হয়। আচ্ছা, তো টোটাল বয়স 3 বছর। গাড়িটা আমরা নেবো 1,42,000 টাকা দাম। 1,42,000 টাকা দাম। নাম ট্রান্সফার খরচা এক্সট্রা। নাম ট্রান্সফার এক্সট্রা। আমাদের এখানে সব মানে রেডি টু ইউজ গাড়ি, বুঝলা? আচ্ছা আচ্ছা। যদি বলে এক্সট্রা খরচা করতে হবে, হ্যাঁ, মানে কিছু লাগবে না, আমাদের কোনো খরচ নেই, ডিজেল দিবে চালাবে। বাহ 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 বাহ, খুবই ভালো গাড়ি রয়েছে বন্ধুরা। তোমরা যারা চাইছিলে, আশা রাখছি এত ভালো কন্ডিশনের তোমরা গাড়ি পাবে না। তো এটা তো ফাইন্যান্সে হয়ে যাবে, যেহেতু 3 বছরের গাড়ি। 1 লাখ অবধি লোন দেবে। 1 লাখ অবধি লোন হয়ে যাবে। মানে 42,000 টাকা যেটা আছে ওটা নাম ট্রান্সফারের টাকাটা আপনাকে। দাম কি ফিক্স থাকছে না? আমার অডিয়েন্সদের জন্য কিছু হবে না? মানে আমাদের এখানে সব শোরুমে কিন্তু আমাকে দেয় যে দাদা তোমার অডিয়েন্স আসলে কিছু করে দেওয়া যাবে। সবার সিস্টেম, আমাদের সিস্টেম একদমই আলাদা। আমাদের সিস্টেমটা হচ্ছে এমন না যে 50-এর জিনিস 50ই চাইবো, আপনার 70 চাইবো, 10 কমাবো। আচ্ছা না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বলার উদ্দেশ্য হলো অডিয়েন্সরা যাতে সঠিক মূল্যে ভালো একটা গাড়ি পায়। কারণ এই গাড়িটা তো কেউ আর এমনি এমনি নিবে না, যে নিবে বেকার ভাইয়েরাই নিবে। এটা বাইকের দামে দিচ্ছি। হ্যাঁ, না 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 না, ঠিকই আছে, দাম ঠিকই আছে বন্ধুরা। 3 বছরের গাড়ি, নাম ট্রান্সফারের খরচা কাস্টমারের হয়ে যাবে। নাম ট্রান্সফারের খরচাটা আপনাদের দিতে হবে। খুবই ভালো গাড়ি রয়েছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করে চলে আসবেন। আর এই গাড়িগুলো তো মাইলেজও অসাধারণ, ফাটাফাটি মাইলেজ দেয়। মানে দিনে 100 টাকা ইনভেস্ট করে মোটামুটি 700-800 টাকা ইনকাম করতে হবে এটা। হ্যাঁ, এই গাড়িতে তাই কিন্তু হয়। টোটো কেনার থেকে এটা কেনা অনেক বড়। অবশ্যই টোটো কেনার থেকে এটা কেনা লাভ আছে। টোটো তো এখন মার্কেট নেই। মানে নিয়ে যায়,
তা 3টে টোটো জিনিস একবারে ধরতে হবে। হ্যাঁ সে তো অবশ্যই। কেউ যদি নতুনভাবে ব্যবসা করতে চায়, হ্যাঁ হ্যাঁ, সবজির ব্যবসা বা অন্য কিছু, এটা দিয়েই করতে পারে। হ্যাঁ এই গাড়িগুলোতে মানে কম খরচায় ভালো চলে মোট কথা। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি সোনালিকার DI 750। আপনারা দীর্ঘদিন থেকে সোনালিকার গাড়ি চাইছিলেন, তো ফাইনালি কোচবিহারে পেয়েই গেলাম। এই যে গাড়ির টায়ার একদম নতুন লাগিয়ে দেওয়া আছে। আচ্ছা, এটা কোচবিহার নাম্বারের কমার্শিয়াল গাড়ি, খুবই ভালো গাড়ি রয়েছে, DI 750। আচ্ছা, ফাটাফাটি কন্ডিশনে গাড়ি রয়েছে, গাড়ি নিয়ে তো কোনো কথাই হবে না। চলুন, এই দেখুন পেছনের টায়ারও একদম নতুন লাগিয়ে দেওয়া আছে, পেছন থেকে দেখে নিন। ঠিকই আছে, খুব ভালো গাড়ি আছে। চলুন এবার ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে ভাই, তো এটার গান কি আছে? এটা অ্যাকচুয়ালি 2015 সালের গাড়ি। 2015 সালের গাড়ি, অনেকটাই পুরোনো। নাম্বার সামনে লাগানো আছে। হ্যাঁ 2015 সালের গাড়ি, বাহ। ঠিক আছে, তারপরে এটা মানে প্রথমে যখন আমরা গাড়িটা নিয়েছিলাম না, তখন হ্যাঁ। এই টায়ার ছিল না, মানে আগের যে টায়ার ছিল, আচ্ছা, ওই টায়ার যেমন কন্ডিশন ছিল, একটু ন্যাকেল ট্যাকেলের সমস্যা ছিল, স্টারিং এর সমস্যা ছিল। আচ্ছা, মানে গাড়িতে কাজ ছিল মোট কাজ কথা। ছিল, মানে ওই অবস্থায় যদি কেউ নিত আমরা 2,30,000 টাকা দিয়ে দিতাম। আচ্ছা, যেহেতু এখন এই টায়ারগুলো দেখো সিএর হ্যাঁ টায়ারে সিএর টায়ার লাগাই দেওয়া আছে, এমআরএফ থেকেও ব্র্যান্ডেড। আচ্ছা, 10 বছর যাবে টায়ার। আচ্ছা, তো এই টায়ার দিয়ে যদি কেউ নেয়, হ্যাঁ। যদি অন রোড করে নেয় তাহলে পড়বে 4 লাখ, দাদা দেখাচ্ছি তোমাকে, 4,70,000 টাকা অন রোড। অন রোড যদি করে নেয়। আচ্ছা, আর যদি বলে আমার নাম ট্রান্সফার লাগবে না, শুধু এনওসি দিব আর হ্যাঁ। হচ্ছে তোমার ফাইন্যান্সের কাগজ দিব, আচ্ছা, এগ্রিমেন্ট সেল ডিড করে দিব, তখন পড়বে তোমার 4,20,000 টাকা। 4,20,000 টাকা। মানে এটা কি ফিক্সড দাম থাকছে? মানে মোটামুটি ফিক্সডই বলতে পারো, আমাদের এখানে মানে সব ফিক্সডই থাকে। আচ্ছা। তোমার যদি কাস্টমার যদি আসে আমি কিছু কম করে দিব। কিছু কম করে দেবে? ঠিক আছে, ঠিকই আছে। এগুলো বাঘের বাচ্চা গাড়ি আছে। আমার সেরকম অভিজ্ঞতা নেই, যেহেতু ভিডিও বানাই সেই সোর্সে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তো দামটা কি ফিক্স থাকছে এটা? হ্যাঁ ফিক্সড, মোটামুটি ফিক্সডই থাকে আমাদের এখানকার গাড়ি। যে তোমার কাস্টমার কিছু আসে আমি কম করে দিব। একটু কম সম করো। আর এটা ফাইন্যান্সে হবে তো, যেহেতু 9 বছরের গাড়ি? হ্যাঁ ফাইন্যান্স অবশ্যই, আমাদের এখানে যা গাড়ি আছে সব আচ্ছা। গাড়ি ফাইন্যান্স হয় অ্যাভেলেবেল, কারণ আমাদের এখানে গাড়ির কোয়ালিটি আছে তো। আচ্ছা, ওই জন্য আচ্ছা, ফাইন্যান্স দেবে। 2,20,000 টাকা অব্দি দেবে এটা। 2,20,000 টাকা হয়ে যাবে। আর তো এটা দাম রাখছো 4,70,000, 4,00,000। তাহলে 2.5 লাখ টাকার মতন ক্যাশ দিতে হবে। হ্যাঁ ক্যাশ। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন। আর এই মুহূর্তে এই শোরুমে এই দুটোই গাড়ি রয়েছে। আচ্ছা, এর মধ্যে কি আপনাদের এখানে আরও কোনো গাড়ি আসবে? হ্যাঁ আসবে, আমরা 10 থেকে 15 দিনের মধ্যে 3টা মহেন্দ্রা দিয়ে দিব। 3টা মহেন্দ্রা দিয়ে দেবে। অর্জুন 2টো আর একটা নবো। জন ডিয়ার পাওয়া যায় না তাই না? জন ডিয়ার এখন ঢুকবে না, মানে এই মাসে তো ঢুকছেই না। এই মাসে ঢুকছে না, ঠিক আছে। আর গাড়িতে তো কোনো ওয়ারেন্টি থাকছে না? না, যারা নিবে দেখে নিয়ে যাবে। সারাদিন আমি সময় দেবো, জমিতে চালিয়ে রাস্তায় চালিয়ে দেখে নেবে একদম। ঠিক আছে। আচ্ছা, এই পাওয়ার ট্রেকের গাড়ির সাথে কি কি দিচ্ছেন আপনি সাথে? যদি কেউ চায় একটা নতুন রোটারি দিয়ে দিব। আচ্ছা, মানে নতুন রোটার দিবেন, মানে শুধু প্লেন ইঞ্জিন শুধু দিবেন? হ্যাঁ, মানে টলি টলি এগুলো কিছু দিবেন না? যেহেতু গাড়িটা নতুন 1 বছরের, আচ্ছা, ওই যে নতুন রোটারি দেবো, মানুষ ভাববে নতুন থেকে নিয়ে গেল, শোরুম থেকে নেওয়ার মতো। আচ্ছা, আচ্ছা। আপনাদের কাছে কি সেকেন্ড হ্যান্ড টলি পাওয়া যায়? না না, পাওয়া যায় না, টলি পাওয়া যায় না। আর শুধু ইঞ্জিন থাকছে, আর কিছু থাকছে না? না, শুধু ইঞ্জিন আমাকে সেকেন্ড হ্যান্ড পাবেন, আর বাকি সব এক্সেসরিজ নতুন পাবেন। আর ওই যে সোনালিকার যে গাড়িটা আছে এটার সাথে কি থাকছে? এটার সাথে কিছু নেই, শুধু ইঞ্জিনের কথা বলেছি। শুধু ইঞ্জিনের কথা? যদি কেউ চায় একটা নতুন রোটারি দিব, সাথে 1,08,000 টাকা যোগ হবে। 1,08,000? 28,000 28,000 নিফা। আচ্ছা। আর যদি কেউ চায় একটা টলি দিব, 95,000 টাকা যোগ হবে আরো? আচ্ছা, নতুন টলি। নতুন। আচ্ছা, এই যে এখানে রোটার রয়েছে, ঠিক আছে। বেয়ারিং স্ট্রাকচারটা দেখো তাহলে। হ্যাঁ, খুবই ভালো আছে। আচ্ছা, এগুলো কি ফাইন্যান্সে হয়ে যাবে? না না, এটা ফাইন্যান্স না, এগুলো ফাইন্যান্সে হবে না, মানে গাড়ির সাথে আসবে না? না। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন,
দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।